হ্যালো বন্ধুরা, আজ প্রথমবার গণেশ পুজো দেখার জন্য ব্লগ করছি। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। আজকে গণেশ পুজো, গণেশ ঠাকুর দেখতে যাচ্ছি। তো আপনারা জানেন মহারাষ্ট্রে বেশি গণেশ পুজো হয়, পশ্চিমবাংলায় খুব কম। তো আজকে একটা সুযোগ পেলাম, ভালো কন্টেন্ট পেলাম, তো ভিডিও করার জন্য তৈরি। আপনারা সঙ্গে থাকুন। বিন্দাস সৈকতে এই ছোটো ছোটো পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। শেওড়াফুলিতে ওই সুষমা সিনেমা হলে আগে ছোট্ট একটা গণেশ ঠাকুর দেখলাম। গেলাম, লোকজন কম ছিল, খুব ফাঁকা ছিল। সে সময় ভিডিওটা করে নিলাম। ঠিকঠাকই আছে, ছোটোর মধ্যে খুব ভালো আছে দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে ডিটেলসটা দেওয়া আছে। খুব কম লোক ছিল এবং রোডের সাইডে এবং আপনারা দেখলেন সুষমা সিনেমা হলে আগে একটা গণেশ ঠাকুর দেখলাম ছোটো করে, আর একটা বড় ঠাকুর হবে যেটা শেওড়াফুলিতে শেষ প্রান্তে আছে। তো একটা ছোটো ঠাকুর দেখা হলো গণেশ ঠাকুরের, আর একটা বড় ঠাকুর আছে। তো দেখতে থাকুন। ভাগ্যিস আজকে লোকজন কম ছিল আমি যখন ভিডিও করছিলাম, আর ট্রাফিক বেশি ছিল না, খুব ফাঁকা ছিল। আর এই যে অটোগুলো দেখছেন, এই যে বাটা কোম্পানির দোকানটা রয়েছে, তার সোজাতে একটা রেস্টুরেন্ট আছে। আর তার একটু এগিয়ে গেলে ওই যেখানে জ্যাম আছে ওখানে ঠাকুর আছে। তো আমি একটু এগিয়ে যাই। এই যে অ্যামেরিও দোকানটা দেখতে পাচ্ছেন, তার পাশেই যে রাস্তাটা পেরিয়ে যাচ্ছে, আর একটু রাস্তাটা এগিয়ে গেলে দেখতে পারবেন টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দেখতে পাবেন, সাজানো আছে। প্রচণ্ড কষ্ট হচ্ছিল ভিডিও করতে, সত্যি কথা বলতে। এই যে ট্রাফিকগুলো দেখে একা, তারপরে স্লো ট্রাভেল করা খুব কঠিন। তো আমার কাছে মানুষ নেই যে আমার মোবাইল বা ক্যামেরা ধরবে। এই যে টোটোগুলো রয়েছে সারিভাবে সাজানো। এই সোজাতে গিয়ে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি, এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলের ভিতরে আছে গণেশ ঠাকুর। এটাই হচ্ছে সবচেয়ে বড় গণেশ ঠাকুর, কিন্তু এবারে ছোট হয়েছে। এর চেয়েও বড় ঠাকুর দেখেছি আমি গণেশ ঠাকুর, কিন্তু এবারে আমি ছোট দেখলাম। তো আমি অবাক হয়ে গেলাম। তো অবাক হওয়ার কিছু নেই, হয়তো এই পরিস্থিতি খারাপের জন্য হয়তো গণেশ ঠাকুর ছোট করেছে। প্রচণ্ড বড় করতো আগে, প্রচণ্ড বড়, এবারে ছোট করেছে। তো আমি অবাক হয়ে গেলাম। ঠিক আছে, যা আছে ভালোই আছে। শেষ ঠাকুরটা যেটা দেখলেন গণেশ ঠাকুর, সেটা ছিল ফেরিঘাটে, শেওড়াফুলি ফেরিঘাটে। তো আজকের মতো এইটুকুই। আরও ভিডিও দেখতে পাবেন বিন্দাস সৈকতে, সঙ্গে থাকুন। এই ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই প্রথমবার আমি গণেশ পুজো ভিডিও বানালাম। মহারাষ্ট্রেও ছিলাম 2015-16 সময়, তখন অনেকবার 15, 16, 17 অনেকবারই ছিলাম। তখন এত সুযোগ পাইনি, বা সুযোগ পেলেও তখন ভিডিও করতে ভুলে গেছি, বা তখন অত ভিডিও চল ছিল না। তো সেখানকার আমাদের এখানকার দুর্গা পূজা আর ওখানকার গণেশ পুজো সেম একই। ওখানে বড় মেলা হয়, ভিড় হয়, সব কিছু। আর এখানে আমি এসে পশ্চিমবাংলায় থেকে যে গণেশ ঠাকুর দেখলাম এবং সেটা ভিডিও তুলতে পারলাম, এটাই আমার কাছে অনেক। তো প্রথমবার আমি গণেশ পুজোর ভিডিও করলাম এবং সেটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপনা করলাম। তো আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করবেন, আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। বিন্দাস সৈকত আপনাকে স্বাগত। ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।
আর 3টে ঠাকুর দেখলাম, একটা জিটি রোডে 2টো, আর ফেরিঘাটের সামনে একটা, 3টে টোটাল। তো আজকে ভিডিও এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো। বিন্দাস সৈকত এই ছোট্ট ছোট্ট পায়ে ঠিক চলতে চলতে ঠিক পৌঁছে যাবে।